আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহর প্রশংসা করে নিচ্ছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক। বৃষ্টির কারণে ডালিম গাছের উর্বরতা বেড়ে যাওয়ায় এই সময়টাকে আমি বেছে নিয়েছি ডালিম গাছের পরিচর্যা করার জন্য। আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় এবছর অসংখ্য ডালিম সেট হয়েছে। এগুলো সেট করার পিছনে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। পূর্বে আমি বহুবার আপনাদের ডালিম গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আপলোড করেছি। সেখানে আপনাদেরকে দেখিয়েছি ডালিম গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। আপনি যদি অন্য 10টা গাছের মতো ডালিম গাছের পরিচর্যা করেন, সেক্ষেত্রে ডালিম গাছ থেকে ভালো একটা বেনিফিট পাবেন না। সো ডালিম গাছের পরিচর্যা ভালোভাবে করতে পারলে এই গাছ থেকে আপনি অবশ্যই ভালো ফলন পেতে পারেন। আজকের ভিডিওতে ফিজিক্যালি আমি ক্লিয়ার করব কিভাবে ডালিম গাছের পরিচর্যা করলে ডালিম গাছ থেকে অধিক ফলন পেতে পারেন। ভাই ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছেন শাকসবজির উচ্ছিষ্ট গাছের গোড়ায় প্রয়োগ করলে এর উপকারিতা কি এবং এই উচ্ছিষ্টগুলো গাছের গোড়ায় মাটিতে কোনো ব্যাকটেরিয়া ছড়াবে কিনা। এর উত্তরে আমি বলবো, সাধারণত একটি টবে গাছ লাগানোর পূর্বে আমরা মাটি নির্ধারণ করে থাকি। পূর্বে থেকে আপনার মাটিগুলো যদি জৈব সারের মিশ্রণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে উচ্ছিষ্টগুলো প্রয়োগ করবেন সেগুলো জৈব সারে পরিণত হবে। বিশেষ করে ডালিম গাছের 3 মাস পর পর এক্সটার্নাল কিছু পরিচর্যা রয়েছে, যেগুলো করলে মাটির উর্বরতা বাড়ে এবং গাছে অধিক ফলন ধরে। এখানে দুইটি ডালিম গাছ রয়েছে, একটি দেশি ডালিম আর একটি ভাগুয়া থাই। অলরেডি দেশি ডালিম গাছের গোড়ায় সার প্রয়োগ করা শেষ। আমি সবজির উচ্ছিষ্টগুলো প্রয়োগ করে দিয়েছি এবং আলফা গোল্ড প্লাস সেটাকে আমি তরল সার বানিয়ে এখানে প্রয়োগ করেছি। কোকোবিট তো রয়েছে, সাথে রয়েছে জৈব সার। এখন আসি কাঁচা সবজির উচ্ছিষ্টগুলোতে কি কি উপাদান রয়েছে। এখানে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যা গাছের গ্রোথ বর্ধনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গাছের মাটিকে উর্বরতা বৃদ্ধি করে গাছে অধিক ফলন দিতে পারে। যদিও আমার একটি ভুলের কারণে ভাগুয়া থাই আনার গাছে যে ফলগুলো সেট হয়েছিল সেই ফলগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। এই ভুলগুলো যেন পুনরায় আর না করি সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি দেশি ডালিম এবং ভাগুয়া থাই দুটি গাছ পাশাপাশি রেখেছি পরাগায়নের জন্য। এটি নিয়ে স্পেশালি আরেকটি ভিডিও আপলোড করব। এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি শাকসবজির কাঁচা উচ্ছিষ্ট একটি গাছের জন্য কতটা উপকার বয়ে আনে। মোটামুটি শেষ। গাছে এখন একটি খাটা গেড়ে দিচ্ছি যাতে গাছের ব্যালেন্স ঠিক থাকে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।